হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা পুজো মেকআপ টিউটোরিয়াল। আর এটা তোমরা অবশ্যই কিন্তু নবমীর দিন রাত্রে ক্যারি করতে পারো নিজেদের উপর। আর এটা কিন্তু খুবই একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মেকআপ, আর তার সাথে কিন্তু খুবই লং লাস্টিং এবং অবশ্যই সোয়েট রেসিস্টেন্ট, মানে ঘামলেও তোমাদের মেকআপটা নষ্ট হবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘামছি, তো দেখো আমি ঘামছি, কিন্তু তারপরেও কিন্তু আমার মেকআপটা নষ্ট হচ্ছে না। তো তোমরাও কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে তোমাদের মেকআপটাকেও করতে পারো সোয়েট রেসিস্ট্যান্ট, ওয়াটারপ্রুফ, আর তার সাথে কিন্তু অনেক লং লাস্টিং। তো দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করে দিই। আর তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমরা পুজোর কী লুক আর চাইছো তোমরাও কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তো এর আগে কিন্তু আমি অষ্টমীর মেকআপ দিয়েছি, ষষ্ঠীর মেকআপ দিয়েছি, সপ্তমীরটা বাকি আছে, দশমীরটা বাকি আছে। তো যেই মেকআপগুলো সকলের সবথেকে বেশি ডিম্যান্ডিং সেটাই কিন্তু আমি আগে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা কিন্তু সপ্তমীর মেকআপ, দশমীর মেকআপ এগুলোও পাবে, তার সাথে কিন্তু অষ্টমীর আরও কিছু মেকআপ, নবমীর মেকআপ এবং আরও কিছু অনেক পুজোর মেকআপ টিউটোরিয়াল তোমরা পাবে। আমি কিন্তু এখানে বেশিরভাগ প্রোডাক্টই যেগুলো ব্যবহার করছি সবটাই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, মানে রিজনেবল প্রাইসের মধ্যে। সবথেকে ভালো যদি কোনো মেকআপ তোমরা চেয়ে থাকো সেই হিসেবে কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ আমি নিজেও খুব একটা দামি প্রোডাক্ট ইউজ করি না নিজের উপর। তো সবসময় চেষ্টা করি যে একদম কম দামের মধ্যে সবথেকে ভালো মেকআপটা তোমরা যাতে করতে পারো সেই টাইপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো সেরকম একটি ভিডিও এটা। এর সাথে আমার চ্যানেলে প্রচুর এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে রিজনেবল প্রাইসের মধ্যে, 200-300 টাকার মধ্যে একদম একটা মেকআপ। তো তোমরা কিন্তু এগুলো ট্রাই করতেই পারো, খুবই ভালো। আর অ্যাফোর্ডেবল প্রাইস মানে যে খারাপ এমনটা নয়। তো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে এই রিলেটেড, সেগুলো ওয়াচ করো। তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাও কেমন লেগেছে। আর অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে রিক্রিয়েট করো। তো বেশি বকবক না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো মেকআপ স্টার্ট করার প্রথমে আমার ফেসটা দেখো এরকম ছিল, আর মেকআপের পর কীরকম হয় সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ফেসটাকে ফার্স্টে ক্লিন করে নিচ্ছি, আর তারপর কিন্তু আমি এখানে বায়োটিকের কিউকাম্বার টোনার অ্যাপ্লাই করছি। টোনারটাকে কিন্তু সবসময় এইভাবে মুখেতে লাগে তারপর ড্যাব করে দেবে, এতে কিন্তু ভালোভাবে পোর্সগুলো লক হয়। তারপর আমি এখানে একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। আমার যেহেতু কম্বিনেশন টু অয়েলি স্কিন, তো আমি এখানে অয়েল ফ্রি ময়শ্চারাইজারই ইউজ করব। দেন আমি এখানে একটা ইনসাইডের প্রাইমার ইউজ করে নিয়েছি। এটা কিন্তু 3-in-1 অয়েল ফ্রি প্রাইমার, পোর্সকে খুব ভালোভাবে ব্লার করে আর মেকআপটাকে অনেক বেশিক্ষণ স্টে করাতে। আর এরপর আমি আমার আইব্রোটা ফিল করে নেবো। আর এটা করছি কিন্তু আমি মিউজিক ফ্লাওয়ারে আইব্রো পমেট দিয়ে, আর ব্যবহার করেছি বেস কসমেটিক্সের একটা আইব্রো ব্রাশ। আর সেটাকে কিন্তু খুব ভালোভাবে স্পুলি দিয়ে ব্লেন্ড করে নেবো। আর এরপর নিয়েছি আমি সুইস বিউটি লিকুইড কনসিলার, আর এটা কিন্তু আমার স্কিন থেকে প্রায় 2-3 টোন লাইট। আর এটা দিয়ে কিন্তু আমি আমার আইবেসটা রেডি করছি। সব সময় তোমরা আইবেস রেডি করার সময় কিন্তু একটু লাইট কালার নেবে, যেটা তোমাদের স্কিন থেকে অনেকটাই লাইট, তবেই কিন্তু আই শ্যাডোটা বা আই মেকআপটা পার্মানেন্ট হবে। তো এরপরে কিন্তু আমি এই লিকুইড কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর পুরো আইবেসটাকে সেট করে নিচ্ছি ইনসাইডে একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। এবারে কিন্তু আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব। তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি একটা রেডিশ ব্রাউন কালার, সেটা নিয়ে কিন্তু আমি ভালোভাবে ক্রিজের উপর ব্লেন্ড করছি। আর তারপর নিয়ে নিয়েছি একটা ডিপ রেডিশ ব্রাউন, একদমই ডিপ রেডিশ ব্রাউন, যেটাকে কিন্তু আমি আমার আউটার কর্নারে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে কিন্তু আমি কোনো ব্ল্যাক কালার আমার চোখের মধ্যে ইউজ করব না, খুব লাইট একটা আই মেকআপ করব, এবং সেটা যেন রেড কালার বা কোনো ডিপ কালারের শাড়ির সাথে মানায়। অবশ্যই এটা কালো কালারের সাথে মানাবে, তাই জন্যই আমি এটা আজকে ক্রিয়েট করলাম। অবশ্যই তোমরা নিজেদের উপর ক্রিয়েট করতে পারো। তো এরপরে দেখো আমি কিন্তু একটা কাট ক্রিজের এফেক্ট দেওয়ার জন্য চোখের একদম আইলিডের সামনের দিকে ইনার কর্নারের দিকে একটা শিমার কালার নিয়ে নিয়েছি। এইভাবে আমার আই মেকআপটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে, বাকিটুকু আমি সমস্ত কিছু পাউডার অ্যাপ্লিকেশনের পরে কমপ্লিট করব। তো এরপর দেখো আমার হালকা পাতলা কিছু পিগমেন্টেশন রয়েছে, সেগুলোকে হাইড করার জন্য সুগার পপের একটা লিকুইড ফাউন্ডেশন নিয়ে সেগুলোকে ভালোভাবে হাইড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো রকম কালার কারেক্টার ইউজ করছি না, কারণ কালার কারেক্টার ইউজ করলে সেটাকে কিন্তু খুব ভালোভাবে তোমাকে নিউট্রালাইজ করতে হবে, নইলে কিন্তু ফাউন্ডেশনটা গ্রে হয়ে যেতে পারে বা অক্সিডাইজ হয়ে যেতে পারে। তো দেখো এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি আমার শেড ক্রিয়েট করে নিয়েছি সুগার পপের 01 ক্র্যাশ কাও আর 05 ফিগ দিয়ে।
তো এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর সেটাকে কিন্তু আমি একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করব। আর আজকে যে ফাউন্ডেশনটা ইউজ করছি সুগার পাপ, তোমরা প্রত্যেকেই জানো আমি অনেক ভিডিওতেই এটা ইউজ করে থাকি। আমার খুব পছন্দের ফাউন্ডেশন এটা বলতে পারো। 300 টাকার মধ্যে এর থেকে ভালো ফাউন্ডেশন আমি আর খুঁজে পাই। তো যাই হোক, এই ফাউন্ডেশনটা খুবই ভালো, এটাই বলার। তো এরপর আমি কিন্তু আমার যে সমস্ত এরিয়াগুলো হাইলাইটিং জোন আছে সেগুলোতে ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করে নেবো এবং কনসিলার অ্যাপ্লাই করে নিয়ে সেটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করব। তো এখানে আমি একটা কথা বলি তোমাদের কাছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম না তখন হাত পড়ে ভিডিওটা সামনেটা ফোকাস করার বদলে একদম আমার ব্যাকগ্রাউন্ডটা ফোকাস করে নিয়েছে। তো সেই কারণে দুঃখিত। আর সেকেন্ড টাইম যে ভিডিওটা শ্যুট করবো সেরকম কোনো পজিশনও ছিল না। তো তোমরা প্লিজ এটা একটু অ্যাডজাস্ট করে নিও। কিন্তু হ্যাঁ, এটা বোঝা তো যাচ্ছে যে আমি ঠিক কী করছি। প্লিজ 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 সরি, তোমরা একটু কনসিডার করো এই বিষয়টা। আর হ্যাঁ, আরও একটা কথার জন্য তোমাদের কাছে ক্ষমা চাওয়া দরকার, সেটা হচ্ছে আমি যখন ভিডিও শ্যুট করি, যেহেতু আমাদের একদম ন্যাশনাল হাইওয়ের পাশেই বাড়ি, তো প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ হয়, সেগুলোকেও কিন্তু তোমরা একটু কনসিডার করে নিও। তার কারণ আমি কি করবো বলো, গাড়ি ঘোড়ার আওয়াজটা আমি বন্ধ করতে পারবো না। তো যতটা পারি চেষ্টা করি যতক্ষণ ফাঁকা থাকে রাস্তাটা, মানে একটু কম আওয়াজ থাকে, তখন ভিডিওটা শ্যুট করার বা অডিও ক্লিপটা ভয়েস ওভার দেওয়ার। তো সেটা সবসময় তো হয়ে ওঠে না, তার জন্য প্লিজ একটু মানিয়ে নিও। তো এরপর দেখো আমি আমার কনসিলার অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিন্তু এখানে ক্রায়োলনের সুপ্রার NG1 নিয়ে নিয়েছি। আর সেটা দিয়ে কিন্তু আমি আমার ভালোভাবে কন্ট্রোলটা করে নিচ্ছি। আর যতটা পারবে ভালোভাবে ব্লেন্ড করবে, তার কারণ ফেসটা কিন্তু স্কাল্প দেখানোর জন্যই আমরা কন্ট্রোল করি। আর যদি ব্লেন্ড না হয় তাহলে কিন্তু অনেকটা সেই আর্টিফিশিয়াল একটা লুক মনে হবে। তো তোমরা এটা একটু নজর দিয়ে রেখো। আর যেহেতু আমার ফেসটা রাউন্ড, তাই জন্য আমাকে কন্ট্রোলটা একটু ভালোভাবেই করতে হয়। আর আজকে আমি নিয়ে এসেছি ইনসাইটের সুপার স্টে ব্লাশার। এটা কিন্তু খুব ভালো একটা ব্লাশার, তোমরা ইজিলি এটা ইউজ করতে পারো ওয়াটারপ্রুফ মেকআপে বা সোয়েট রেসিস্ট্যান্ট মেকআপে বা বলতে পারো কোনো লং লাস্টিং মেকআপের ক্ষেত্রে এটা ইউজ করতে পারো। খুব ভালো একটা পিগমেন্টেশন দেয় আর তার সাথে কিন্তু অনেকটা টাইম স্টে করে থাকে। ন্যাচারালি প্রায় 10 থেকে 12 ঘন্টা এটা স্টে করে, আমি নিজে ইউজ করে দেখেছি। তোমরা কিন্তু এটা ইউজ করে নিতে পারো। আর এই যে আমি মেকআপ শেষ হতে চললো আর এখন আমি লিপ বাম লাগাচ্ছি সত্যি। তো এরপর কিন্তু আমি আমার বেসটাকে সেট করে নেবো ইনসাইটের ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। আর এটা কিন্তু নো কালার ট্রান্সলুসেন্ট পাউডার। বেসটাকে সেট করা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা সামার হোক বা উইন্টার হোক বা যে কোনো টাইম হোক, তোমরা কিন্তু বেসটাকে ভালোভাবে সেট করবে, নইলে কোনোভাবেই মেকআপ লং লাস্টিং হতে পারবে না। তো সে তোমরা যতই দামি দামি প্রোডাক্ট ইউজ করো না কেন। আর এরপরে কিন্তু আমি এই পাউডারটাকে ঝেড়ে নিয়েছি পুরো ভালোভাবে, কারণ পাউডারটা কিছুক্ষণ রাখার পরে ঝেড়ে নেওয়াটা দরকার, নইলে সাদা ফ্যাট ফ্যাট করবে। আর এরপর কিন্তু আমার যেটুকু আই মেকআপ বাকি ছিল সেই আই মেকআপটা এবারে আমি কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছ আই মেকআপের জন্য আজকে কিন্তু আমি কোনো কাজল ইউজ করিনি। দেখতেই পাচ্ছ শুধুমাত্র লোয়ার ল্যাশ লাইনে একটু ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে দিয়েছি। তারপর সেটাকে খুব ভালোভাবে একটা রেডিশ অরেঞ্জের সাথে ব্লেন্ড করে সেটাকে একদম উইং লাইনারের মতো টেনে দিয়েছি। আর একটা ল্যাকমির লাইনার পরে নেবো, ব্যাস। আজকে কিন্তু আমার এইটুকুই আই মেকআপ থাকবে, কারণ বেশি হেভি আই মেকআপ করার না টাইম আছে আর না এখানে আমি কোনো ফটোশ্যুট করছি। ও হ্যাঁ, আরও একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিছুদিন আগে একটা ভিডিও আমি পাবলিশ করেছিলাম, এর আগের ভিডিও সম্ভবত। সেখানে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দেওয়ার জন্য। তো আমি এরপর থেকে চেষ্টা করব প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু হয়তো কোনোভাবে যদি না পারি তার জন্য প্লিজ একটু কনসিডার করে নিও। তো চেষ্টা করবো আমি লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেওয়ার। আর এরপর দেখো আমি আমার ব্রাও বোনটাকে ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি, কারণ অনেক সময় আমি দেখি ব্রাও বোন হাইলাইট করতে আমি ভুলে যাই। সেটা যাতে না ভুলি তাই জন্য প্রথমে আমি ব্রাও বোনটাকে হাইলাইট করে নিলাম। এবারে আমার আই মেকআপটা পুরোপুরি শেষ হলো। তো আমি খুব একটা মাস্কারা অ্যাপ্লাই করি না চোখে, বা খুব একটা বেশি ফেক ল্যাশেস ইউজ করি। এরপর আমি আমার পাউডার কন্ট্রোলটা অ্যাপ্লাই করে নিয়েছি, বা বলতে পারো ব্রঞ্জারটা অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু এটা একটু রাতের মেকআপ সেই জন্য কিন্তু একটু হেভি করেই মেকআপটা করছি। ডে মেকআপ হলে কিন্তু এত বেশি ব্রঞ্জার বা কন্ট্রোল এত কিছু দেওয়ার প্রয়োজন পড়তো না। তো এরপর আমি কিন্তু খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ডও করে নিয়েছি। আর দেখো আমি আমার নোজটাও কন্ট্রোল করে নিচ্ছি, কেন শুধু ফেসে কন্ট্রোল করলে হয় না, নোজটাকেও কিন্তু শার্প দেখানোর প্রয়োজন আছে, যদিও আমার নোজটা খুবই উঁচু। যাই হোক, এরপরে কিন্তু আমি আমার ব্লাশারটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট থেকে পিচ আর পিঙ্ক এই দুটো কালার মিক্স করে আমি আমার ব্লাশারটা কমপ্লিট করেছি। দেখতেই পাচ্ছ খুব হালকা হাতে ব্লাশারটা দেবে, বেশি ঘষাতে গেলে বা বেশি চাপলে কিন্তু একদম একটা প্যাচ পড়ে যাবে, যেটা উঠবে না। এরপরে কিন্তু আমি ইনসাইটেরই একটা হাইলাইটার প্যালেট নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে কিন্তু আমি আমার হাইলাইটিং জোনগুলোকে ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। আর এটা কিন্তু একটা রোজ গোল্ড আর গোল্ডেন এই দুটো কালার মিক্স করে আমি হাইলাইটারটা দিচ্ছি, কেন শুধু গোল্ডেন দিলে ভালো লাগে
লাগে না, আর শুধু রোজ গোল্ড দিলেও ভালো লাগে না। তো তোমরা চেষ্টা করবে এই দুটো কালার মিক্স করে দেওয়ার। যারা আমার স্কিন টোনের, যারা একটু ডার্ক স্কিন টোনের তারা একটু ডার্ক হাইলাইটার দেবে, আর যারা খুব লাইট স্কিন টোনের তারা কিন্তু একটু লাইট হাইলাইটারটা ইউজ করে নিও। তো দেখো আমি কিন্তু আমার যে জায়গাগুলোতে হাইলাইটার ইউজ করার প্রয়োজন ছিল সেই জায়গাগুলোতে ভালোভাবে হাইলাইটার ইউজ করে নিচ্ছি, যেমন নাক, দুটো গাল, কপাল, তারপরে গলার এই হাড় দুটোতেও কিন্তু খুবই প্রয়োজন হাইলাইটারটা দেওয়া, তবে কিন্তু ভালো লাগবে। আর এরপরে কিন্তু আমি এখানে ইনসাইটের একটা ফিক্সার অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপর দেখতেই পাচ্ছ আমি আমার ঠোঁটটাকে লাইন করে নিচ্ছি, মানে লিপ লাইনার দিয়ে লিপটা লাইন করে নিচ্ছি। তোমরা যখন যে কোনো লিপস্টিক পরো না কেন লিপটাকে লাইন করে নিলে কিন্তু লিপস্টিকের যে শেপটা সেটা কিন্তু ভালো হয়, বা লিপের যে শেপটা সেটা কিন্তু ভালো লাগে। তো আমি এখানে ইনসাইটেরই একটা লিপ লাইনার নিয়ে নিয়েছি, এটা তবে খুব একটা ভালো আমার এর এক্সপিরিয়েন্স নয়। তো এরপরে আমি ইনসাইটের একটা লিপস্টিক এখানে অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা হচ্ছে রোম্যান্স। তো এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপর কিন্তু একটা কালো টিপ পরে নিয়েছি, চুলটাকে আঁচড়ে নিয়েছি ভালোভাবে। চুলটাকে আজকে আমি খুলে রেখেছি, বাঁধিনি। আর আমি আমার অর্নামেন্টস মানে যেগুলো গলায় পরেছি, কানে পরেছি, সেগুলো পরে নিয়েছি, মানে হার কানের। তো এইভাবে আমি আমার লুকটা কমপ্লিট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার মেকআপটা অলমোস্ট ডান, অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। নবমের রাত, খোলা চুল, কালো শাড়ি, তার সাথে আবার এরকম একটা মেকআপ লুক। অবশ্যই এটা কিন্তু নিজেরা তোমাদের উপর রিক্রিয়েট করবে, আর রিক্রিয়েট করলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে একবারই ভুলবে না, তার কারণ আমি তোমাদের রিক্রিয়েশনটা দেখে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে জানাবো কীরকম হয়েছে। আর তোমরা এখন কিন্তু আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম লেগেছে, কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এছাড়াও আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। পুজো রিলেটেড অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আর ভবিষ্যতেও করবো, তো তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের মতো টাটা, বাই বাই।